নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে শর্টকাটে চিলি চিকেন। তাহলে চলুন দেখুন আমরা আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এদিকে কিন্তু চিকেনগুলো এই যে ছোটো ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে কিন্তু একটু ফুড কালার, লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, ভিনিগার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে করে তেলে ছেড়ে ভেজে নেব। দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, বলতে ভুলে গেছি, আর দিয়েছি খুব সামান্য একটু ময়দা। এই দিয়ে কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর খুব সহজভাবে কিন্তু এটা আজকে করে দেখাবো। চিকেনগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি, মানে যতটা চিকেন আমি ম্যারিনেট করেছি। এখন আমি উল্টে দেবো। এখানে কিন্তু আজকে আমি ডিম ব্যবহার করিনি, আপনারা ডিম ব্যবহার করতে পারেন। তো আজকে অতি সহজভাবেই এখানে করে দেখাবো বলেছি, তার জন্য ডিম ব্যবহার করিনি। আর বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে মানে আমি চিলি চিকেনটা করে নিয়েছি, মানে করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি করে নিয়েছি এই যে পোলাও ধোয়া উঠছে। আজকে এই অবধি মানে চিলি চিকেন আর পোলাও আমাদের বাড়িতে দুপুরবেলাটা রান্না হচ্ছে। এই দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে। আপনারা অবশ্যই আবার এরকমভাবে ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে এরকম একবার চিলি চিকেন বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ফ্রাইড রাইস, পোলাও, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আর অনেকটা পরিমাণে তেল ছিল, তেলটা কিন্তু কমিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো এই যে তেল ব্যবহার করেছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো এই যে পাপড়ি ঝরানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কেটে পাপড়ি যেরকম ধরে সরিয়ে নিয়েছি। একটু নেড়ে ফেলে নেবো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে যে লাল ক্যাপসিকাম। আপনারা এখানে সবুজটাও ব্যবহার করতে পারেন, কারণ সবুজটাই দিয়ে থাকে। আজকে আমাদের ঘরে লালটা ছিল, সেই কারণে লালটা দিয়েই আজকে আমি করে নিলাম। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বেরোনোর কোনো মানে পরিস্থিতিই নেই, তো সেই কারণে লালটা দিয়ে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট। আপনারা কিন্তু এখানে আদা আর রসুনটা একটু কুচিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এবার একটু নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু বুঝে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু সোয়া সস ব্যবহার হবে, সেই কারণে লবণের পরিমাণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। একটু নেড়ে চেড়ে নেব। আর এদিকে কিন্তু একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিছুটা জল নিয়েছি, নেওয়ার পর দিয়ে দিয়েছি এর মধ্যে কর্নফ্লাওয়ার, ভিনিগার, সোয়া সস, টমেটো সস। এখন আমি ঢেলে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো 1 থেকে 1.5 মিনিট মতো। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। যে যেরকম মিষ্টি খাবেন চিলি চিকেনে, সেই অনুযায়ী কিন্তু মাপ মতো চিনি ব্যবহার করবেন। ভালো কালার আসার জন্য একটু ফুড কালার ব্যবহার করছি। আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটো দেওয়ার ফলে কিন্তু চিলি চিকেনটা খুব সুন্দর একটা কালার আসবে। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব সহজভাবে কিন্তু আজকে করে দেখালাম। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকে চিলি চিকেনটা আমি করে দেখালাম। আশা করি আপনারা এরকমভাবেই করে নেবেন। এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেন। এই যে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি।
চিলি চিকেনটা কিন্তু হয়ে গেছে। এর থেকে আর গ্রেভিটা ঘন রাখবো না। আপনারা যদি এর থেকেও গ্রেভিটা ঘন রাখতে চান রাখতে পারেন। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম পোলাওয়ের সাথে এটা সার্ভ করবো, আগেই দেখিয়েছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।